নমস্কার বন্ধুরা। তো সবাইকে শুভ মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা। তো এটা গতকালকের ভিডিও। তো গতকাল তো সারাদিনই ব্যস্ত ছিলাম, তো যার জন্য ভিডিও তো আপলোড করতে পারিনি। এই ভিডিওটা তো আজকে করছি। তো বন্ধুরা দেখুন, আজকে কিন্তু হচ্ছে বাঙালির একটা বিশেষ পার্বণ, সেটা হচ্ছে পৌষ পার্বণ। তো আমাদেরও তাই চলছে। তো আমরা কিন্তু একটা নিয়ম মেনেই এই পৌষ পার্বণে পিঠা বানাই। তো পৌষ পার্বণের আগে সাধারণত আমরা কিন্তু পিঠা বানাই না। তো যার জন্য কিন্তু আমি দেখেছি অনেক দিদি আপুরা সবাই মানে পিঠা বানানোর রেসিপি পোস্ট করছিলেন। তো আমি কিন্তু করতে পারছিলাম না, কারণ আমাদের কিন্তু পৌষ পার্বণ এখনও আসেনি, যার জন্য কিন্তু করতে পারছিলাম না। তো আজকে থেকে হয়তোবা আমিও নতুন নতুন রেসিপি দেখাতে পারবো। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন, আজকে কিন্তু এই যে আমাদের পুয়া পিঠা তৈরি হচ্ছে সকাল সকাল। তো আমাদের কিন্তু এখানে নিয়ম হচ্ছে গিয়ে খুব ভোরবেলা সূর্য ওঠার আগেই কিন্তু এই পুয়া পিঠা বানিয়ে মানে ঠাকুরকে পূজা দেওয়া। তো এটাই কিন্তু আমাদের নিয়ম। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন, এখানে আমার শাশুড়ি মা কিন্তু পুয়া পিঠা বানাচ্ছে, আর এদিকে কিন্তু মানে ঠাকুর ঘরের পূজার সব আয়োজন হয়ে গেছে। আমি পূজাও দিয়ে দিয়েছি সকাল সকাল। তো দেখতেই পাচ্ছেন এই যে আমাদের গোপাল সোনা। তো এখানে কিন্তু আমি পূজা দিয়ে দিয়েছি। এদিকে আমাদের রাধা মাধব। তো দেখতেই পাচ্ছেন এদিকে মানে সামনে ভালো করে ফটোটা তোলা হয়নি। তো এই পৌষ পার্বণের দিনে আমরা সাধারণত এই পিঠা দিয়ে কিন্তু পূজা দিই সকাল সকাল। তারপর কিন্তু আমরা মানে পিঠা খাওয়া শুরু করি, মানে পরবর্তীতে আমরা নানা রকমের পিঠা বানাই। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে যে আমাদের কিন্তু অনেক মানে অনেক রকমের ঠাকুর আছে ঘরে। এখানে মা লক্ষ্মী নারায়ণ, বাবা লোকনাথ, সিদ্ধিদাতা গণেশ, বজরংবলী, মদনমোহন, তো এখানে মা দুর্গা, জগদ্ধাত্রী, বাবা ভোলেনাথ, ত্রিনাথ, নারায়ণ, মা মনসা। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক রকমের ঠাকুর আমাদের ঘরে বসানো আছে। তো আমরা প্রথমেই ঠাকুরকে পূজা দিই পিঠা দিয়ে, তারপর কিন্তু আমরা পিঠার রেসিপি তৈরি করি। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পুজো দেওয়া হয়ে গেছে, সন্ধ্যা মানে সকালে বাতি ধরানো হয়ে গেছে। আর এদিকে কিন্তু মা মানে পিঠার আয়োজন করছিলেন। তো আমি সকাল সকাল পুজোটা দিয়ে নিয়েছি। আর এদিকে কিন্তু বাকি যে হয়ে যাবে সেই পিঠাগুলো। তো প্রথমে পুয়া পিঠাগুলো ভাজা হয়ে গেছে। তো এখন পাটিসাপটা তৈরি হবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে পাটিসাপটার জন্য কিন্তু গোলা তৈরি হচ্ছে। তো এখানে পাটিসাপটার মধ্যে কিন্তু এখানে দেওয়া হয়েছে ময়দা আর চালের গুঁড়ো, যাতে করে খুব সুন্দরভাবে পাটিসাপটাটা তৈরি হয়। তো এখানে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু নারকেলের কোরানো থালার মধ্যে ভর্তি করে রাখা আছে। নারকেল আর খেজুর গুঁড়োর সঙ্গে কিন্তু ভালো করে মিশে এটা রেখে দেওয়া আছে। আর এদিকে দেখতেই পাচ্ছেন এদিকে কিন্তু পাটিসাপটার গোলাটাও তৈরি হয়ে গেছে। পাটিসাপটার গোলাটা কিন্তু একটু পাতলাই করে নিতে হয়। আর এই যে নারকেলের যে পুর তৈরি হবে সেই জন্য কিন্তু এখানে যে গুড়ের কিন্তু সন্দেশ, তারপরে যে প্যাকেটগুলো দেখিয়েছি সেখানে কিন্তু ছিল রসগোল্লা আর গুড়ের সন্দেশ। তো সেগুলো কিন্তু একসঙ্গে দিয়েই কিন্তু এখানে কিন্তু এটা ভালো করে মিশিয়ে নিতে হবে। তাহলে কিন্তু এটা এই যে পুরটা যে তৈরি হবে পাটিসাপটার ভিতরে দেওয়ার জন্য, এটা কিন্তু খেতে কিন্তু খুবই মানে সুস্বাদু হয় এতে করে। তো এটা কিন্তু খেজুর গুড় আর নারকেল কোরানো একসঙ্গে এটাকে মানে একটুখানি ভেজে নিতে হবে ভালো করে। আর এখানে দেওয়া হয়ে গেল মানে যে তো এলাচ গুঁড়োটা কিন্তু দেওয়া হয়ে গেল। এলাচটা আমরা ভালো করে একটুখানি কাঠখোলায় মানে সাঁতলে নিয়ে তারপর কিন্তু গুঁড়ো করে রেখে দিয়েছি। তো এখন এখানে দিয়ে দিচ্ছে ঘি। তো এখানে প্রায় 1 চামচ পরিমাণ কিন্তু ঘি কিন্তু দেওয়া হয়েছে। তো এই যে ভিতরের যে পুরটা মানে দেওয়ার জন্য যে তৈরি হয়েছে খিচ্চেটা, এটা আমরা সাধারণত খিচ্চা বলি। তো এটা খেতে কিন্তু ভীষণই সুস্বাদু হয়। তো আপনারা যদি শুধু নারকেল দিয়ে না করে এভাবে কিন্তু মিষ্টি সন্দেশ একসঙ্গে দিয়ে যদি বানিয়ে নিতে পারেন এটা, তাহলে এটা কিন্তু খেতে ভীষণই সুস্বাদু হয়। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু একদম পারফেক্ট হয়ে গেছে, খিচ্চাটা রেডি হয়ে গেছে। তো পাটিসাপটার ভেতরে দেওয়ার জন্য এটা তো একদম পুরোপুরি কিন্তু রেডি হয়ে গেছে। তো চলুন দেখে নেওয়া যাক, দু একটা পাটিসাপটা বানানো দেখিয়ে দিচ্ছি। তো এখানে যে মা কিন্তু যে প্লাস্টিকের যে কতগুলো থাকে তেল মাখানো, সেগুলো তো প্লাস্টিক নয়, তো সেগুলো কিন্তু রাবারের। তো আমরা কিন্তু সাধারণত সেগুলো ইউজ করি না, না করে যে বেগুনের যে বোটাটা আছে মোটা বেগুন, সেই বেগুনের বোটা দিয়ে কিন্তু তেলটা দিই, তাহলে করে কিন্তু ভালো হয়। তো দেখুন এখানে কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছেন এরকম করে ভিতরে কিন্তু যে পাটিসাপটাটা তৈরি হবে তার ভেতরে কিন্তু এভাবে খিচ্চেটা আমরা দিয়ে দিচ্ছি। তো এটা করে কিন্তু এভাবে যদি বানানো যায় পাটিসাপটাটা, তাহলে কিন্তু খেতে দুর্দান্ত হয়। তো বন্ধুরা খুব সহজে কিন্তু আপনারাও এভাবে খিচ্চাটা তৈরি করে নিতে পারবেন, একদম সুস্বাদু একটা খিচ্চে।
এটা খেতে কিন্তু ভীষণই সুস্বাদু হয়েছে। তো একদম কিন্তু পারফেক্ট হয়েছে পাটিসাপটা। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা। তো আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর বেল আইকনটিকে অবশ্যই ক্লিক করে রাখবেন, তাহলে যে কোনো নতুন ভিডিও আসা মাত্র আপনাদের কাছে পৌঁছতে পারবে। তো বন্ধুরা দেখুন, এখানে কিন্তু পাটিসাপটা কয়েকটা রেডি হয়ে গেছে। এই যে এটা চেলা, এটা যে গোল শেপের, এটাকে আমরা কিন্তু চেলা বলি, এটা কুলো নয় কিন্তু একদম গোল শেপের, এটাকে আমরা চেলা বলি। তো এই চেলা ভরে কিন্তু পুরোপুরি পাটিসাপটাগুলো মানে তৈরি করে ফেলবেন আমার শাশুড়ি মা। তো দেখতে পাচ্ছেন আমার শাশুড়ি মা কিন্তু খুবই ভালো পিঠা বানান। তো পুয়া পিঠাগুলোও কিন্তু খুব সুন্দর হয়েছিল, তো সেগুলো কিন্তু আপনাদেরকে দেখানো হয়নি। পুয়া পিঠা প্রায় মানে এক হাঁড়ির মতো হয়েছিল বানানো। তো এখানে কিন্তু পাটিসাপটাও কিন্তু প্রায় এক চালা এটা ভরাট করে বানানো হবে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পুরোপুরি বানানো হয়ে গেছে পাটিসাপটা। তো এই 2-3টে পিঠের কিন্তু আইটেম আমাদের তৈরি হয়। তো আজকে যে পাটিসাপটা হয়েছে, পুয়া পিঠা হয়েছে, আবার মানে সবজি পুলিও হবে। তো বন্ধুরা যারা শুরু থেকে শেষ অবধি সঙ্গে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। এভাবেই সবসময় পাশে থাকবেন। তো ব্যস্ততার জন্য হয়তো আমি আপনাদের কাছে এখনও অনেকের কাছে পৌঁছতে পারিনি। তো সময় বুঝে কিন্তু অবশ্যই পৌঁছে যাব। তো আজকে বন্ধুরা এখানে শেষ করছি।